আমাদের বিক্রমপুরের খুব বিখ্যাত একটি খাবার, যা পূর্ব থেকে মানে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত খেয়ে যাচ্ছি, তা হচ্ছে চাপটি। এই চাপটি তৈরির জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডাল চাল আধা ভাঙ্গা করে নিই, আধা ভাঙ্গার চাইতেও একটু মিহি। তারপরে হচ্ছে আমি এখানে ৩ ধরনের ডাল দিয়েছি, মুগ, মসুর আর হচ্ছে বুটের ডাল, সাথে ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তারপর ব্লেন্ড করে নিলাম, মিহি করে ব্লেন্ড করি নাই, হালকা করেই করেছি। তার মধ্যে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, একটু হলুদ গুঁড়া দেব সামান্য। আপনারা চাইলে এটাকে সাদাও বানাতে পারেন, সাদাই আমাদের দেশে আমাদের অঞ্চলে বেশি চলে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এই চাপটি যেটা হয় গরম গরম খেতে খুব মজা, মানে ক্রিস্পি হতে হবে উল্টো সাইডটা। তো আম্মা সকালবেলা মাঝে মধ্যে এই নাস্তাটা আমাদের দিতেন। এটা খেতে যে এত মজা, এত মজা। আর এখন তো হচ্ছে আমাদের ঢাকা শহরে মানে সুপার মানে যে দোকানগুলো খাবারের হয়েছে, ইভেন রাস্তাঘাটে যে খাবারের দোকানগুলো এখন ভ্যান গাড়িগুলো হয়েছে, সব জায়গাতেই এই চাপটি বিক্রি হয়। আর চাপটির সাথে বিভিন্ন ধরনের তেঁতুলের সস, দেখলাম যে আলু ঘাটি, এগুলোও দেয়। তো আমি আসলে চাপটি বানাতে খুব একটা পারদর্শী না, তারপরও আমি যা বানাই তাই খেতে দোকানের চাইতেও অনেক বেশি মজা হয়। তো চাপটি খাওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নিচ্ছি। সসটা হচ্ছে টক দই দিয়ে, টক দইয়ের মধ্যে একটু চিনি, একটু লবণ আর একটু জিরা ফাঁকি দিয়ে ঘেঁটে নিলেই হয়ে গেল। তো এই সুন্দর সাত সকালবেলা ঘুটা ঘুটা দিয়ে আমি এই সসটা বানাই নিলাম। আমার মেনলি উদ্দেশ্য হচ্ছে ২ বাচ্চা স্কুলে যাওয়ার সময় কিছু খায় না, শুধু টিফিন নিয়ে যায়। তো আজকে ওদেরকে আমি কিছু খাওয়াই দেব। তো সেই উদ্দেশ্যেই আমার এই খাবার দ্রুত বানানো। ওরা এদিকে রেডি হচ্ছে আর ওইদিকে আমি চাপটি ভেজে নিচ্ছি। তো চাপটি হয়ে গেছে, এখন এটাকে উল্টে দেখলাম যে বেশ পিছন সাইডটা কুড়মুড়ে একটা ব্যাপার চলে আসছে। তো তুলে নিলাম। আপনারা এভাবে ভাইজা খাবেন, আর কেমন লাগে আমাকে জানাবেন, অবশ্যই মজা লাগবে। কারণ এটা এখন সব অঞ্চলেই খায়। আগে যেমন আমরা ছোটোবেলায় শুধু বিক্রমপুরে দেখতাম খেত, বা হয়তো তখন মিডিয়া ছিল না, প্রচার ছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে খাবারের দোকান হইতে শুরু করে। আর এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত, দেখেন ডাল চালের মিশ্রণে যে হোমমেড একটা খাবার, আর ভিটামিন সির জন্য ধনেপাতা বিভিন্ন কাঁচামরিচ ব্যবহার হচ্ছে, খেতে খুবই টেস্টি, আলহামদুলিল্লাহ।